হাই, গুড মর্নিং। কালকে এত বৃষ্টি হচ্ছিল যে লাচেন থেকে আমরা যখন লাচুং ফিরছি কোনোভাবেই ক্যামেরা বের করতে পারিনি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে লাচুং থেকে। আমরা এখন লাচুংয়ের একটি হোটেলে আছি। লাচুং থেকে সকাল সকাল আমরা বেরিয়ে যাব ইয়ামথাং ভ্যালি আর জিরো পয়েন্টের উদ্দেশ্যে। ওয়েদার খুব ভালো, একদম সানি ওয়েদার, কিন্তু সমস্যা যে কাটাও যাওয়ার চিন্তা ভাবনা করেছিলাম, অনেকদিন থেকেই কাটাও বন্ধ আছে সিভিলিয়ানদের জন্য, কারণ একটা বর্ডার সিকিউরিটি ইস্যুসের কারণে। সো বেরিয়ে পড়ি। একটা কথা বলি যে লাচুংয়ের যে বিউটি, মানে সিনিক বিউটি, দ্যাট ইজ মানে নেক্সট লেভেল, নেক্সট লেভেল। আমি তোমাদের সেটা কিছুটা দেখাবো, এক্ষুনি দেখতে পাবে তোমরা। আর তারপর রাস্তায় দেখা হচ্ছে। টাটা। আমরা রেডি ফর আওয়ার জার্নি টুয়ার্ডস ইয়ামথাং। আমরা এই হোটেলটিতে ছিলাম আজকে, হোটেল লাচুং ডিনাস্টি। ভালো, চলো কোল্ড স্টার্ট হয়ে গেছে, বেরিয়ে পড়া যাক। এক একটা জায়গা কি বলবো, সামনে পুরো তুষার ঢাকা মাউন্টেন রেঞ্জ। ভাষায় প্রকাশ করা যাবে না এর বিউটি। আজকের ব্লগটাকে আমরা দুটো ভাগে ভাগ করে দেবো। একটা হচ্ছে লাচুং টু ইয়ামথাং ভ্যালি, আর একটা ইয়ামথাং ভ্যালি টু জিরো পয়েন্ট। দেখা যাক প্রকৃতি কি চাই। সামনে 1 কিলোমিটারের মধ্যেই আমাদের চেকপোস্ট পড়বে, সেখানে আমরা পারমিট শো করিয়ে বেরিয়ে যাবো ইয়ামথাং ভ্যালির দিকে। ওদিকে ডান দিকে চলে যেতে হবে। আমরা যে রাস্তা দিয়ে আসছি এখন, এটা হচ্ছে কাটাও যাওয়ার রাস্তা। কাটাও তো যাওয়া অ্যালাউ নেই, আমরা চলে যাচ্ছি ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে। আমরা এই রাস্তা দিয়ে এলাম। আজকে ওয়েদার কিন্তু বেশ রৌদ্র করজ্জ্বল ওয়েদার আছে এখনো পর্যন্ত। হ্যাঁ, যদিও পাহাড় প্রকৃতি আনপ্রেডিক্টেবল। এই রোদ, আবার একটু পরেই বৃষ্টি। এই যে রাস্তা, সব বৃষ্টি হয়েছে, ভিজে আছে, পুরো ভিজে আছে। আমরা চেকপোস্ট পেরোনোর পর এখানে একটু দাঁড়িয়েছি। এখানে একটা কিছু একটা ফিজ নিচ্ছে, এটা বোধহয় পার্কিং ফিজ বা কনজারভেশন ফিজ কিছু একটা নেয় সিকিম গভর্নমেন্টের তরফ থেকে। যাই হোক, লুক এট দ্য বিউটি গাইস, লুক এট দ্য সান। চকচক করছে শ্রীটাকা। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে 4টে আমাদের বাইকেরই 400 টাকা নিয়েছে, চালান করে দিয়েছে 1 বছরের জন্য। এই চালানটা দেখালে আর 1 বছর কোনো চালান দিতে হবে না। আচ্ছা আচ্ছা, এই স্লিপটা নিয়ে এলেই হবে। বেশ বেশ, মানে অন্য কেউ এই স্লিপটা নিয়ে এলেও হবে। লুক এট দিস বিউটিফুল বিস্ট গাইস। চড়ে বেড়াচ্ছে, একবার উপর পর্যন্ত চড়ছে ওরা, তো ওদেরই জায়গা। না, ইয়ামথাং 18 কিলোমিটার। চলো সায়ন, দেখো পুরো গ্লেসিয়ার হয়ে আছে, পুরো গ্লেসিয়ার হয়ে আছে। বাট আমি একটা কথা বলে নিই, যারা ইয়ামথাং ভ্যালি বা জিরো পয়েন্ট যাবে লাচুং থেকে, তোমরা প্রথম 10 কিলোমিটার এটা ক্যামেরা করার চেষ্টা করো না। কারণ পুরো এরিয়াটা আর্মি প্রোটেক্টেড, রডোডেনড্রন। উফ, লাগছে। ইটস এ ভ্যালি অফ ফ্লাওয়ার। কত ফুল ফুটে আছে। প্রকৃতি আর কীভাবে ধরা দেবে আমাদেরকে।
ইয়ামথাং এখনো 13 কিলোমিটার প্রায়। ওয়াটার ক্রসিং, ওয়াটার ক্রসিং, ওয়াটার ক্রসিং। রডগুলো বেরিয়ে আছে, খতরনাক। Look at the glaciers, দেখতে পাচ্ছ? সিকিম is made by God. এত সহজে একবার এসে সিকিমকে ভালো করে চেনা যায় না, বোঝা যায় না। দেখো দেখো দেখো, শুধু ফিল করো। চোখটা আমার ধাঁধিয়ে যাচ্ছে, আমি সানগ্লাস পরিনি এখনো, বারবার হেলমেট খুলতে হচ্ছে বলে। লুক অ্যাট গাইস, লুক। চলো আরো কাছ থেকে দেখাই তোমাদের। এই দেখো, আমরা এবার পাশ দিয়ে যাচ্ছি, পাশ দিয়ে, একেবারে পাশ দিয়ে। দেখো, দাঁড়াই একটু তোমাদের দেখানোর জন্য। পুরো তো গ্লেসিয়ার হয়ে আছে গো। হ্যাঁ, পুরো গ্লেসিয়ার হয়ে আছে। এগুলোই যখন অ্যাভালেন্স হয়, এগুলোই ধস খেয়ে নামে। না 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 না, নট এট অল। অফরোড করছে ধীমানদা, করুক, ভালো। গুরুদংমার কমপ্লিট করার পর আর আমার অফরোড করার ইচ্ছা নেই। আমার প্রকৃতিটা ভালো লাগছে, বিউটিফুল। ড্রাইভ স্লো অন কার্ভস। স্লোই চালাচ্ছি বস, কারণ স্পিডে যাচ্ছে না গাড়ি বেবি। বাহ, অফরোডিং করে আগে ঢুকে গেছে। বাট শর্টেস্ট ওয়ে ইজ দ্য ইভিলেস্ট ওয়ে। চলো, দেখো স্লিপ যেন না টানে, বিশাল খাড়া। একে দাও, একে দাও। বাবা রে, কোথায় উঠছি গো? দুইয়ে তোলার চেষ্টা করছিলাম, দুইয়ে উঠলোই না। ইয়ামথাং এখনো 10 কিলোমিটার। দেখো সামনে, দেখো। আমি জানি না বুঝতে পারছো কিনা, পুরো কোলেতে সাজিয়ে রেখেছে এক গুচ্ছ হিমবাহ। ইয়ামথাং আর 8 কিলোমিটার এখান থেকে। চলে এসেছি, আর একটু আছে। আমি বলে দিই, এই জায়গাটা কিন্তু অ্যাভালেন্স এরিয়া, কারণ পরিষ্কার বোর্ডে লেখা আছে অ্যাভালেন্স এরিয়া, ড্রাইভ কেয়ারফুলি। আর এটা অ্যাভালেন্স এরিয়া পুরো। চলো ট্রেনে বেরিয়ে যাই, বলা যায় না। আসলে ওইদিকে একটা রোড ছিল, কিন্তু ওই স্নো স্লাইডিং, অ্যাভালেন্স বা রক ফলিংয়ের জন্য বন্ধ হয়ে গেছে। মানে রোডটা পুরো পুরো দেখতে পাচ্ছ, পুরো একদম পাথর দিয়ে চাপা পড়ে গেছে। সেই কারণে একটা অল্টারনেটিভ ওয়ে হিসাবে এটাকে বানানো হয়েছে বাই বর্ডার রোডস অর্গানাইজেশন। আমার ক্লাচ না ধরে গাড়ি চালানোর একটা খুব সুন্দর
মানে অভ্যাস আছে, যে অভ্যাসটা পাহাড়ের ক্ষেত্রে খুবই প্রযোজ্য। কারণ পাহাড়ে ক্লাচ প্লেটের অবস্থা কি হয় অনেকেই জানো তোমরা। সুতরাং ওই টেনশনটা আমার নেই, আই ক্যান ম্যানেজ। ইয়েস। এই জায়গার গাছগুলো একটু অদ্ভুত রকমের সুন্দর, মানে পাহাড়ি গাছ এমনিই ভালো লাগে আমার পাহাড়ের দুদিকে, কিন্তু এগুলো একটা অন্যরকম মাত্রায় বিউটিফুলি যেন কেউ ডেকোরেট করে সাজিয়ে দিয়েছে গুছিয়ে গুছিয়ে। এবং যখন এই গাছগুলো বেশিরভাগ ফুল গাছ, রডোডেনড্রন প্রচুর পরিমাণে আছে, আরও অন্যান্য পাহাড়ি বুনো ফুল আছে যেগুলো রাস্তার ধারে একদম ছড়িয়ে আছে, প্রচুর আছে, সত্যি বলছি আছে। এবং অক্টোবর এর সময়ে তো মানে একদম ফুলের বাগিচা হয়ে যায়। অ্যাকচুয়ালি ওটার জন্যই ইয়ামথাং ভ্যালি পপুলার এবং খুবই পপুলার ফ্লাওয়ার ভ্যালির জন্য। লুক অ্যাট দ্য বিউটি। কেন বলছিলাম যে একটা অন্যরকম সৌন্দর্য আছে জায়গাটার মধ্যে। ছবিতেই কেমন লাগছে দেখতে পাচ্ছ, তাহলে ভাবো যখন নিজের চোখে এবং নিজে এক্সপিরিয়েন্স করবে কেমন লাগবে। আই জাস্ট ফেল্ট থ্রিলড, টোটালি থ্রিলড। দুদিকে ল্যান্ডস্লাইড হয়ে কি অবস্থা হয়ে আছে দেখো। অবশ্য এই পাথরগুলো ওরা ভেঙে ফেলে এইখানে ইলেকট্রিকের কাজ করছে বিভিন্ন জায়গায়। সব ঝড়ে এগুলো তারফার ছিঁড়ে পড়ে আছে। ওফ, ও হেভেনলি হেভেনলি হেভেনলি, জাস্ট হেভেনলি। এগুলো ভাষায় প্রকাশ করা যাবে না। আনএক্সপ্লেনেবল। মানে নিজে আমার এত ভালো লাগছে এই জায়গাটা যে আমি এটা মানে কাট করতে পারছি না। দেখো শুধু একটা কথা আমি নিজে থেকে রিয়েলাইজ করেছি, একটা সময় আসবে অনেক টাকা আমরা হয়তো ইনকাম করে ফেলবো, সেই অনির্বাণ ভট্টাচার্যের কথার মতো। কিন্তু তখন আর আমাদের না ইচ্ছা শক্তি বা ক্ষমতা দুটোই মরে যাবে। টাকা থাকলেই সব কিছু হয় না। তাই সুযোগ পেলেই, বলতে বলতেই চলে এসছে একটা ওয়াটার ক্রসিং। ইয়াস, সুযোগ পেলেই বেরিয়ে পড়ো, যদি শরীর আর মন দুটোই চাঙ্গা চাও বেরিয়ে পড়ো। আচ্ছা, এখানে কিছু খাবার টাবার দোকান আছে, কিন্তু আমরা এখানে এখন আপাতত দাঁড়াচ্ছি না। একটা বিউটি গাইস, দাঁড়িয়ে পড়েছি একটু অফরোডিংটার মজা নেব বলে। ও আবার ওয়াটার ক্রসিং। প্রকৃতি ইট ইজ দ্যাট মেডিসিন। এখানেও একটা বেশ সুন্দর মার্কেট হয়ে আছে, একদম ফার্স্ট ক্লাস সব কিছু বিক্রি হচ্ছে এখানে, ক্লথ থেকে এভরিথিং। প্রচুর গাড়ি পার্কিং, বাট আমরা এসে গেছি। আসছে আসছে আসছে, ওরা ওরা একটু এনজয় করছে ভিউটা। একটু আগেই ছিল, এখনই চলে আসবে। হ্যাঁ, এটাই ইয়ামথাং ভ্যালি। দিস ইজ দ্য ভ্যালি প্রবাবলি। কারণ আমিও প্রথমবার এসেছি। কিছু বলছি না, শুধু দেখো।
ওখানে একটা নদী বয়ে যাচ্ছে, ওই গ্লেসিয়ার থেকেই আসছে নদীটা, ওখান থেকে পুরো বয়ে আসছে। অ্যাজ ইউজুয়াল এখানে প্রত্যেকটা নদীর কালার, ওয়াটারের কালার কিন্তু সেম, মানে একবারে একটা ব্লুইশ কালার আছে, অসম্ভব সুন্দর লাগছে। কিন্তু তার থেকেও সুন্দর ওই উপরে, কেন জানি না আমাকে টানে একবারে পুরো পুরো। যাবো আমরা একটু পরে ওখানে 0 পয়েন্টে। জুসদা চলে এসেছে। চলো 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 ওদের চা খাবো, ঠান্ডা লাগছে, চলো ঠিক আছে চলো। ঠান্ডা আছে কিন্তু টলারেবল, অসুবিধা নেই। এখন আমি গ্লাভস পরিনি, যদি খুব ঠান্ডা লাগে তখন পরবো। এই যে ডান দিকে ভ্যালিটা পুরো পরিষ্কার, একটা নদী বয়ে যাচ্ছে, ওই গ্লেসিয়ার থেকে নদীটা বয়ে আসছে, একদম ক্লিয়ার। চলো এগিয়ে যাই। এই ইয়াংথাং ভ্যালি, আমি এখন ইয়ামথাং ভ্যালি থেকে, ইয়ামথাং ভ্যালি পুরো আমি একটা অফরোড ধরে একটা জঙ্গলের মাঝখান দিয়ে একটা রাস্তা দিয়ে এসেছি। ওখান থেকে ঝর্ণাটা পড়ছে, পড়ে 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 রাস্তার উপর দিয়ে এইভাবে বয়ে যাচ্ছে। এখানে এত সব ফুল, এই রাস্তাটা দিয়েই আমি যাওয়ার চেষ্টা করবো ইয়ামথাং ভ্যালিটা। দেখা যাক কতদূর কি যেতে পারি। ওয়াও, ঝর্ণা। ইয়েস, ঝর্ণার উপর দিয়ে যাবো। মাই গড, স্কিড করছে। Wow, wow, this is Yamthang Valley. এই দেখো ঝর্ণাটা কিন্তু এদিকে বয়ে গেছে এবং গিয়ে ওই নদীটার সঙ্গে গিয়ে মিশেছে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর এই দিকের জাস্ট ভিউটা দেখো। একবারে খরস্রোতা একটি নদী বয়ে চলেছে, অসাধারণ অসাধারণ। আর ওইখানে বরফে ঢাকা পাহাড় দেখতে পাচ্ছ, বরফে ঢাকা পাহাড়। এটা হচ্ছে পুরোটা ভ্যালিটা, পুরো ভ্যালিটা। এখানে কিছু রাইডার্স তারাও এসেছে, নদীটা বয়ে চলেছে, ঠিক আছে। আর ওই রাস্তাটা দিয়ে সোজা চলে যাচ্ছে 0 পয়েন্ট ওইদিকে। ওইখানে দাঁড়িয়ে আছে পীযুষ দ্বারা, ধীমান দ্বারা, ওরা নামতে চাইছে না। আমি বললাম তোমরা দাঁড়াও, আমি একটু ঘুরে আসি। আর ঘুরে এসে সত্যি মানে আমার একটা আলাদা ট্রিটমেন্ট হলো চোখের। দেখো অ্যাকচুয়ালি আমি বলেছিলাম যে দিস ইজ অ্যান ইনফ্লুয়েন্স অফ দ্য টিবেটান কালচার। এটা একটা রিচুয়াল ওদের, এবং হয়তো বাড়িতে কেউ জন্মালে বা মারা গেলে, আমি ঠিক জানি না, তবে এই ধরনের কিছু একটা রিচুয়াল আমি শুনেছিলাম। এখানে একটা করে ওরা এরকম মেমেন্টো পুঁতে দেয়। দেখতে কিন্তু অসাধারণ লাগছে, অসাধারণ।
মানে অফ রোডিং করে যাওয়া যাবে। ঠিক আছে, চেষ্টা করছি যাওয়ার। অসাধারণ। চলো, ওয়েস্ট বেঙ্গল সে কোথা থেকে এসেছেন? আমি হাওড়া হাওড়া। আর ওরা দুটো কৃষ্ণনগর আচ্ছা 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 আচ্ছা। আমি এসেছি আরামবাগ থেকে, আচ্ছা। হুগলি। এই আমাদের সঙ্গে আরো 2-3 জন আছে যে দাঁড়িয়ে আছে। আর নিচে আসতে বলো, ওরা ওইখানটায় সবাই নামছে, ইউটাঙে দাঁড়িয়ে কি হবে? কি হবে, হ্যাঁ এখানটা খুব সুন্দর সত্যি, যা দারুণ লাগবে। দারুণ জায়গা, সত্যি দারুণ জায়গা, মন একবারে ফ্রেশ হয়ে যাবে। শহরের তো ওয়েদারের ব্যাপার, এখন তো ওয়েদারটা পেয়ে গেলাম, সত্যি খুব ফরচুনেট আমরা। হ্যাঁ, যাই হোক, আমরা এখন গ্যাংটক ফিরে যাবো, ওর জন্য বেরিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, না হ্যাঁ। আমরা আসলে লাচুংয়ে থাকবো। আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে তো তাড়া করা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আসছি, টাটা দাদা। হ্যাঁ, দাদা এসেছে হাওড়া থেকে, আর 2 জন আছে কৃষ্ণনগর থেকে। খুব ভালো লাগলো তার সঙ্গে কথা বলে। এবারে ওঠার পালা। এ তো তার গুরুদম্বর ভাই। আমি সোজা হয়ে উঠে পড়েছি।